হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার চান ঠান হয়ে গেছে, আর এখন ঠাকুরের ভোগ বানানো শুরু করে দিয়েছি। আর দেখো এখানে জন্মাষ্টমীর সব প্রস্তুতি চলছে। দেখো আমি এখানে বাসন থালা সব মেজে রেখে দিয়েছি। কিছু কিছু জিনিস এখানে রয়েছে, কিছু কিছু জিনিস ব্যাগে রয়েছে। সব আমি সাজাচ্ছি, গোছাচ্ছি আস্তে আস্তে। দেখো এখানটাতে ঠাকুরকে বসাবো। এখানে যেখানে দুর্গা ঠাকুর বসে সেখানটাতেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। আর এই কাপড়টা কাঁচা ওপর থেকে নিয়ে এসেছি, সব পাতবো, পেতে টেতে সব ঠাকুরকে বসাবো। এখানে সব সাজাবো গোছাবো, মেজে ঠেজে রেখেছি। আর আমি ওদিকে ভোগের রান্না করছি। একবারে রান্না করলে ঠাকুরকে খেতে দেব। আমাদের তো পুজো ওরকমভাবে হয় না, আমাদের ঠাকুরকে খেতে দিয়ে আর ঠাকুরের সামনে ফুল বেলপাতা যা যেটুকুনি যেরকম পারি সেরকম দিয়ে আমরা পুজো করি। দেখো এখানে ঠাকুরের জন্য আমি পায়েস বানিয়েছি, চালের পায়েসই বানিয়েছি। আমি ঠাকুরকে আজকে এমনিতে আজকে লোকনাথ বাবারও জন্মদিন ধরা হয়, আর নারুগোপালেরও জন্মাষ্টমীতে আমি আজকে কিন্তু সব চালের জিনিস দিই। কোনো মানে অনেকে দেয় না, হয়তো কালকে দেয়, কিন্তু আমি আজকে দিয়ে এসেছি, প্রতিবারই দিই। তো আজকেও তাই দেব। আর বাকি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে দেখাস না, এদিকে দেখা। দেখো তো তো জন্মাষ্টমীর সব প্রস্তুতি চলছে। সব মোয়াগুলো একসাথে দেবো না, এটার মধ্যেই সব মোয়া দিয়েছি। এবার তালের বড়াটাও দেবো। তালের বড়াটা সেই মা বানিয়ে দিয়েছিল, মাকে বলেছিলাম বানিয়ে দিতে, তাল কিনে দিয়ে এসেছিলাম। তো তালের বড়াটা দেবো। এগুলো সব সাজাচ্ছি একে একে। এবার পুজো হবে, পুজো আমার ছেলেই করবে, আমি সাজিয়ে গুজিয়ে দিচ্ছি সব কিছু। এখানে 5 ফল না গোটা গোটাই দিয়েছি, ফল আর কাটিনি, কারণ কি এটা আমি সব থেকে বড় কথা, আনারসটা তো বটি দিয়ে কাটতে পারবো না, কারণ কি আমার ঠাকুরের বটিটা না একটু বেঁকে গেছে আর ধার কমে গেছে, এটা ছুরি দিয়ে কাটতে হবে। তাই জন্য ভালো সব ফলগুলোই গোটা গোটা দিয়ে দিই। তাছাড়া কেউ ফলও খেতে চায় না পুজোর পর। তো ঠাকুর তো সেই নামমাত্র, ঠাকুরের উচ্ছিষ্টাংশ তো আমরাই খাবো, ঠাকুর তো আর খায় না, নামমাত্রই খায়। তারপরে সেই কেটে কাটা ফলগুলো থেকে যায়, কেউ খেতে চায় না, থাকলে গোটা গোটা পরে খেতে পারবো। তো দেখো এখানে নারুগোপালের সব নতুন জামা, আমার ছেলে চান করাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমার ছেলেদের জন্য এক্সট্রা এক্সট্রা রাখা, এগুলোকে সরিয়ে দিই, সব সাজিয়ে গুজিয়ে নিই। ঠিক আছে, নারুগোপাল ওপর থেকে এখনো আসেনি, দেখো জায়গা সাজানো হয়ে গেছে। আসলে বসাই, বসে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাজানো গোজানো অলমোস্ট কমপ্লিট। দেখো এখানে 5টা ফল দিয়েছি, 5টা না 6টা দিয়েছি। পরে আনারসটা কিনেছিলাম তো দিলাম। এখানে দেখো মিষ্টি আর মিষ্টি দিয়েছি, লোকনাথ বাবা তো মিষ্টি খাবে, দুজনকে একসাথেই দিয়েছি। এখানে তালের বড়া, চিড়ের মোয়া, তারপরে হলো নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, খইয়ের মোয়া। এখানে পোলাও আছে, মালাই পানির আর পায়েস। আর এখানে তো ঠাকুরকে প্রচুর কিছু দিয়েছি, মাজা, চিপস, ম্যাগি, লটি চকুপাই, চকোস, বিস্কুট, পার্ক, মাখন তো দেবই, দই, ঝুড়ি ভাজা। আর এই থালাটা সাজানো হয়েছে আমাদের হাম্পুর জন্য, আর বড়জনের জন্য থালা সাজানো হয়নি, মানে ও আর থালা সাজাবে না, মানে ও এমনি খাবে। আর এখানে দেখো কি অবস্থা, এই যে সুন্দর হচ্ছে। অত কারুকার্য করতে হবে না, তাড়াতাড়ি কর। গোপালকে দেখো সাজানো হচ্ছে, গোপাল সাজবে না, রেগে গেছে, বড় হয়ে গেছে, মাথায় চন্দন টন্দন পড়বে না, এখন আর সাজতে চায় না। দেখো ও দাদা ওর ঘাড়ের ওপর উঠে কিরম ওকে সাজাচ্ছে। এই ছেড়ে দে, আর করতে হবে না, ছেড়ে দে, দরকার নেই। লাড্ডু গোপালকে একটু দেখা। এ দেখো আমাদের লাড্ডু গোপাল, এদের জামা কাপড় খোলানো হবে, জামা কাপড় খোলা। এই আর একজন বসে আছে এখানে লাড্ডু গোপাল, এইটা লোকনাথ বাবা, এদের সবার চান করানো হবে। এবার জামা খুলে ওখানে বসা। এ দেখো লোকনাথ বাবা লাড্ডু গোপালদের একসাথে বসানো হয়েছে, এবার চান করাবো। এনে দুধের প্যাকেটটা নে, অল্প করে মাথায় ঢাল। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় নারু গোপাল। দেখার দেখতে পাচ্ছে, শুধু দুধ আর জল দিয়ে এমনি চান করানো হচ্ছে, সেরকম কিছু না। ভালো করে এই ঠাকুরের গামছাটা উপর থেকে আনা হয়নি রে, তাহলে গামছাটা তোকে একটু কি আনতে হবে, ভালো করে ধুয়ে দে।
যেখান থেকে দুধ লেগে রয়েছে, নাহলে পিঁপড়ে টিপড়ে হবে। ভালো করে ধুয়ে দে। ওপর থেকে ঠাকুরের গামছাটা একটু নিয়ে আয়। তো এবার নতুন জামা পরানো হবে, ঠাকুরকে মুছিয়ে নেওয়া হয়েছে, বাটিটা ধুয়ে পরিষ্কার করে আবার ওখানেই বসানো হয়েছে ঠাকুরকে। এবার ঠাকুরকে জামা পরানো হবে, মানে এটার জামাগুলো সুন্দর দেখতে, কিন্তু এক ছোটো গোপালের জন্য না সুন্দর জামা পাইনি, ছোটো গোপালের সাইজের ছিল না। তো যাই হোক, পারবি? হ্যাঁ, দিয়ে আমি পরিয়ে দেবো, পারবি কি? কোমর দিয়ে পরা, আমি ধরবো? দুধ লেগে আছে, ধরছি। সামনেটা ধর, পিছন দিক থেকে বাঁধ। দুটো গিট্টুই দিয়ে দে, ফাঁস না দিতে পারিস। নে এবার লোকনাথ বাবার এইটা 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 ওড়না মতনটা দিয়ে দে এখান থেকে। লোকনাথ বাবা জামা পরে না, কিন্তু আমি সব ঠাকুরকে পরাই বলে এই বেরিয়ে যাচ্ছে, ঠিক করে দে। হ্যাঁ, দিয়ে সামনে বসিয়ে দে। ও হার পরাতে হবে তো ঠাকুরের, একবারে সাজিয়ে দিয়েই করানো হোক। দাঁড়াও, আমি এক হাতে পারছি না, আমি সাজিয়ে একবারে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, লোকনাথ বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে নতুন মালা আর এই নতুন জামা পরিয়ে। শুভ জন্মদিন লোকনাথ বাবা, শুভ জন্মদিন। এই যে এবার হচ্ছে বড় নারুগোপালের জামাটা খোলা হলো, পরা পিছনে সুতো দেওয়া আছে, ওইভাবে মাথা দিয়ে গলিয়ে পরা। হ্যাঁ, গলা মাথা দিয়ে হাতগুলো ঢোকা। এবার নারুগোপালকে সাজানো হচ্ছে। দাঁড়াও, নারুগোপালকে সাজিয়ে নিয়ে আবার আসছি। এ দেখো, নারুগোপালের সব বাঁশি মুকুট সব কেনা হয়েছে, এগুলো খুলে খুলে পরাবো। বুঝেছিস, এটা ভালো লাগছে। মাথার চুলটা দে, চুলটা এই গোপালের একটু বড় কিনলে হবে। দাঁড়াও, আগে মালাটা পরাই। দাঁড়া, মালাটা বলতে পারবি? দাঁড়া। তো দেখো, এই যে নারুগোপাল বসে পড়েছে। এই সবাই ওইদিকে তাকিয়ে আছে কেন? বেঁকে একটুখানি এদিকে সোজা করে তাকান ওদের। এ দেখো, এই জামাটা কিনেছি, এইরকম ছোটোটার জামা পাইনি, ছোটোটাকে ওই জন্য সিম্পল জামা কিনতে হয়েছে। ওই রকম জামাটা ভালো লেগেছিল আমার। এই পাতার কাপড়টার সঙ্গে নারুগোপালের জামাটা একদম মিশে গেছে। তো যাই হোক, এ দেখো, ভালো করে দেখো, এটা আমাদের বড় নারুগোপালটা, এটা আমার ছোটোটা আসলে। আর এই বড় ছোটো নারুগোপালটা হলো আমার বড়টা আসলের, মানে আমার বড় ছেলে। মাথায় মুকুট টুকুট পরে, জামা কাপড় পরে সেজে গুজে খুব সুন্দর করে বসে পড়েছে এরা দুজন। এবার আমরা পুজো শুরু করব। এ দেখো, লোকনাথ বাবাও তার সঙ্গে রয়েছে। আমাদের অরিজিনাল নারুগোপাল। একটু আয় হাম্পু, একটু আয় হাম্পু, একটু আয়। খুব সুন্দর লাগছে না? আর এদের গত বছর থেকে ধুতি কেনার হয়েছে, সেই ধুতিটা আর পরানো হয়নি, একটা নতুন অন্য জামা পরানো হয়েছিল। এ দেখো, আমাদের অরিজিনাল নারুগোপাল, অরিজিনাল নারুগোপালের কত খাবার। আরে দেখো, আরেকজন, এটা বুড়ো, এটা কানা, এটা ডুপ্লিকেট নারগোপাল। ঠিক আছে, চলো পুজো শুরু হোক। এ দেখো, এদিকে আমাদের লাল্লা বসে পড়ছে। লাল্লা, একটু ভালো করে থাকা, ভিডিও হচ্ছে। আমাদের লাল্লা বসে আছে, কত সেজে। সোজা হয়, দেখাই, সোজা। এই যে লাল্লা আমাদের বসে আছে, জানি না। আর এইদিকে লাল্লা দেখো, মাখন খুলে ফেলেছে। লাল্লার কত খাবার দেখো, লাল্লার দাদার খাবারগুলো আলাদা আছে, লাল্লা মাখন খাবে এখন, তাই তো? লাল্লা একটু মাখন খা, ওর থালার উপরই রাখ। হ্যাঁ, লাল্লা একটু মাখন খা, দেখি কেমন লাল্লা মাখনটা। আবার তাকা, লাল্লা মাখন খেতে বড্ড ভালোবাসে। আমাদের ফ্রিজের মাখন না চুরি হয়ে যায়, তাই না? চিজ আর মাখন হয়, দাঁতের দাগ পাই আমি, কামড়ে কামড়ে খেয়ে নেয়। আমি ইঁদুর দাঁতের দাগ পাই, ওটা লাল্লা না ইঁদুর কে জানে, তাই তো লাল্লা? তুই লাল্লা, ঠিক আছে, তুই তাহলে খা, আমরা এদিকে পুজো করি। ঠিক আছে লাল্লা, ফ্রেন্ডসদেরকে কিছু বলবি লাল্লা? মাখন অনেক ভালো হয়। তোমরা আমাকে মাখন দিও খেতে, বল। এরকম বলতে পারবি না? আচ্ছা। বংশী বাজাইয়া নন্দলালা কানাইয়া। আমাদের গাছের ফুল দিয়ে পুজো হচ্ছে, সব গাছের ফুল।
নীলকণ্ঠ, তুলসী পাতা দিবি নারগোপালকে, অনস নেই, তুলসী পাতা একটু দিতে হবে। সব নারগোপালকে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটা থেকে আমি বাস একটু খেয়ে নিই। আবার খাচ্ছিস? দেখো সব খেয়ে নিচ্ছে, এখানে কিরকম কাপা কাপ খাচ্ছে। আমাদের এই নারগোপাল পুরো খেয়ে নিচ্ছে কাপা কাপ। লটি চোখোপাই খাওয়া হয়ে গেল, মাখন খাওয়া হয়ে গেল, মুখে আবার মাখন লেগে রয়েছে। এই দেখো কিরকম মুখে মাখন লেগে রয়েছে। বাবা কিরম মাখন কোথায় গেছে? চলে গেছে। কি সুন্দর লাগছে না ঠাকুরকে, খুব সুন্দর লাগছে। যতটুকুনি পেরেছি আমি আয়োজন করেছি। ভগবান আমাকে দিয়ে যা করিয়ে নিয়েছেন আমি তাই করেছি। তো ভগবান গ্রহণ করুন, এটাই আমি চাইবো। আর প্রত্যেক বছর যেন এই দিনটা পুজো করতে পারি, এটাই আমি চাইবো। তো ফুল দিয়ে মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে চলো পুজো করি। এই যে নাড়ু, নাড়ু পিঁপড়ে জন্য আসছে, ওগুলো ঠাকুর এসে খেয়ে যাচ্ছে। ভালো খাক। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ভালো করে ঠাকুরকে প্রণাম করে নাও। প্রসাদ আমার বাড়িতে এসো, আসলে প্রসাদও দেবো তোমাদের, সবার জন্য প্রসাদ রাখা রইলো। তো যাই হোক, বাই বাই আজকের মতো।